আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর রসুলের উপরে সাহাবায়ে কেরাম হলর বিশ্বাস আছিল আজ আমরা মুসলমান হল যত আছি আল্লাহর রসুলের উপরে বিশ্বাস তো দূরের কথা খুদ কালামে পাকর উপরে থাকি আমরার বিশ্বাস পর্যন্ত দিন দিন কমিয়া যাইতে আছে। আল্লাহর রসুলের কথা হল সাহাবায়ে কেরাম হল জেলা মানছন হুনছন আমল করছন আজ মুসলমান হল হোক চাই আমরা ইলা আমল করতে সময় কতটুক পর্যন্ত দূরত্ব বজায় রাখি। খেও কইবাই বলে আগামী সপ্তাহ থেকে আমল করমু, খেও কইবাই বলে 15 দিন বাদে থাকি আরম্ভ করমু, খেও কইবাই বলে আমি আরো 10 বছর বাদে থাকি আরম্ভ করমু, খেও কইবাই বলে 50 বছর বয়সর পরে থাকিয়া। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমল তো দূরের কথা আলিম ওলামা হলর বয়ান পর্যন্ত আমরা আর ভিতরে গিয়া আসর করে না। আরো আমরা আলিম হলর তো বালা ফাবা দূরের কথা আলিম হলর বিরুদ্ধে পর্যন্ত আচরণ করিলাই। জানিয়া রাখবাই মুসলমান হল আল্লাহর রসুলের লগে জেলা মায়া আছিল মহব্বত আছিল, আল্লাহর লগে জেলা মায়া মহব্বত আছিল ওলা আলিম উলামা হলর লগে মায়া করবাই মহব্বত করবাই। যদি আপনার কোনো আলিমর লগে মায়া থাকে না ইমানি মায়া, যদি আপনার আলিম একজনের লগে যদি মায়া করো না আরো উল্টা বিরুদ্ধে আলিমর চলো তাহলে গুনায় কবিরা 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 তো দূরের কথাই কান নাই। আপনি মনে করলাই বলি আল্লাহর রসুলের লগে দুশ্মনী করলাই। বাবারে যদি আপনি এই বেটারে বালা ফাইন না তাহলে দুশ্মনী করার তো কোনো দরকার নাই আছে। হ্যাঁ, বিরুদ্ধে আচরণ করা আরম্ভ করেন আলিম হলর, কুরআনের বিরুদ্ধে চলতে আসন, হাদিসের বিরুদ্ধে চলতে আসন নজওয়ান হল। ইলাওত তো আমি আপনার উদালির জমিনও ইলা পাইছি যে আলিম হলর দরিয়া মারতে। জি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ঘরে দিয়ে গিয়া আতাইয়া গিয়া দেখবা এগুর জন্ম পর্যন্ত ঠিক নাই। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন উতুল্লিন বাদা যালিকা জানিম আন কানা জামালিন ওয়া বানিন। কুরআনে কারীমের আয়াত আমি শুনাইলাম, যারা আল্লাহর বিরুদ্ধে চলবায়, যারা রসুলের বিরুদ্ধে চলবায়, যারা আপনার আলিম উলামা হলর বিরুদ্ধে চলবায় ঘরে ফড়িয়া থাকবায়, ও নবী তুমি জানিয়া রাখবা এগুন আসলে তার আর বাপর সন্তান নাই, বাপর সন্তান নাই, এগুন যারও সন্তান এগুন হুঙ্গা। ইখান কিতা আমি আমার বাড়ির থেকে বানাইয়া আনা কথা নি। জি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমরার যে ইমাম সাহাব সব থেকে বড় ইমাম সাইর মজবে সাইর ফরজ ফয়লা ইমাম আজম, ও যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ওয়া তাআলা আমরার ইমাম এর নাম ইমাম আবু হানিফা। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মসজিদের সামনে ওলা উঠানো আরো অন্যান্য বহুত বড় বড় আলিম উলামা হল, ফরেজগার মুত্তকি হল, বড় বড় আলিম উলামা হল, ইমাম হল লইয়া অনবইয়া দিনী আলোচনা হল করতে আসেন। পাশে আসিল একটা ফিল্ডের মধ্যে কোটি 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 বাচ্চাইন হলে খেলাইতে আসেন। কোটি কোটি বাচ্চাইন তোর খেলার মধ্যে ফুটবল একটা লাত্তি করতে 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 যেই জায়গার মধ্যে প্রায় 50-60 জন আলিম উলামা হল বাত লাতর লগে বলগু আয়াত সারার মাঝখানো আয়া পড়ে গেছে, ভুল বশত ওই যায় এলা ওই না নিবা। জি বলগু আয়া যেমনে পড়ছে একে অন্যরে খোয়া আরম্ভ করছেন। একগে কয় বলে এই তুন যা, আরেকগে কয় তুন যা, ওই না নিবা। আরেকগে কইল এই তুন যাস না, হিগে কয় তুন যা। ওগো বলগু আন গিয়া ওলা ঠেলা দেখা ঠেলা হেসা করতে 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 হঠাৎ করিয়া একজন
একটা বাচ্চা ছোট মোটো বাচ্চা লেঙ্গি মারছে ওলা খন্টি মারছে মারিয়া কইল বলে তোমরা খেয়েও আনতে পারতাই না বলি গো আমি আনতে পারমু দৌড় মারিয়া আয়া আলিমগলর মাঝখানো হামায় এই মজলিসর মাঝখানো দৌড়াত করিয়া ইয়া হামায় হামাইয়া বল গো ওলা আঞ্জা করি দরে দরিয়া লইয়া যায় গিয়া। এই সময় আমরার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে দিয়া সব আলিম উলামা হলে ওলা মুখে দি সাইদরা মিলে দেখি মুরব্বী বেটায় খুনতা খুন না দেখি হ্যাঁ কিয়র সালাম কিয়র কালাম আটুবা করিয়া আখতা ইয়া হামাই সিয়ার লইয়া গেছে গিয়া। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখিয়া হতবম্ব হইয়া গেল। তান এলাকা তান গাঁও অন্যান্য আলিম উলামা হলরে আনার ভরে আনা সলামে আর আটু উদলা করিয়া বলে গুয়াইয়া বিয়াদ্দবর লাখান লইয়া গেছে গিয়া তান নিজর বদনাম নানি। চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে একটা শব্দ হইলা বিলে তুমি চিন্তা করিও না ইগু আসলতে ইগু তার বাফরা ওলাদ না ইগুর জন্মর দোষ আছে। এই মজলিস বসিয়া থাকাকালীন অবস্থাত এক মুত্তকি ফরেজগার বেটার নাতি আছিল মাত বুঝা গেছেন নাতি আছিল ই বেটাই কইল বলে বিরুদ্ধে আরো চরণ করলো কইল বলে ও হুজুর এটা কিতা কইলাই আমার নাতির বিরুদ্ধে আপনি এটা কিতা মাত মাতন বলে হ্যাঁ আমি আবু হানিফার মুখে দিয়ে যদি আই গেছে এগু যারর সন্তান এগু হুঙ্গা এগুর বাপ ঠিক না এগুর বাপ বাড়িতে আসলো না আরো কোনগুর ঘটনায় ঘটিছে। যেই সময় এই শব্দটা কইছেন আস্তা গাঁওকে গাঁও তোড়পাড় হয়ে গেছে কথাটা বাইরাল হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আপনার এই বাড়িয়ালায় বিচার ফাতিছেন। সারায় কইলা আগামী শুক্রবারে অমুকর বাড়ির উঠানোর মাঝে বিচার ও সম্পর্কে তুমি কিলা যারর সন্তান বলে কইলায় জারজ এখানোর বিচার ই আপনার ই বাড়িয়ালায় বিচার ফাতিছেন আপনি এখানোর হুবহু আপনি দেখাইয়া দেওয়া লাগবো এগুলা কই না নিবা। যাই হোক আল্লাহর বন্দায় কইলা ইনশাআল্লাহ হইব খারে খারে জমাইতাই আমি কইমু। সেই জায়গার মধ্যে শুক্রবারে হাজার হাজার মানুষের ভিড় কারণ ইতার বিচারও তো মানুষ বেশিও জমই হ্যাঁ ইতার বিচারও বেশ জমই না নিবা। শুক্রবারে যে জুম্মাত আইতো না হেও আইছে এখানে লামডিং আসবো একটু কইছে না এই বিচারও যাওয়াও লাগবো এখানে ছুটি উটি লইয়া পর্যন্ত ক্ষমতা গিয়ে আইছে। অত বড় ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার তা তুই মুই কথা নেই। যাই হোক আল্লাহর বন্দা সময় মতো গিয়া পৌঁছিলা আর সারাই বিচারর রায় দিতে 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 কইলা তুমি খৌসাই ও হুজুর আপনি খুব কাছাই ইখান কিতা দিয়ে আপনি কইলা ও আল্লাহর বন্দা ও ইমাম সাহেবে কইলা উতুল্লিম বাদা যালিকা জানিন কোরআনে করিমর আয়াত সূরা কলমর 13 নম্বর আয়াত শুনিয়া পড়াইয়া শুনাইলা। এখন আপনি কোরআন শরীফ বাখরন আসেনি এখন বাখরন বার করিয়া অর্থ দেখবা। ইমাম সাহেবে কইলা বিলে আলিম উলামা আকলর বিরুদ্ধে যে সম্মান জানে না আলিমর আপনার যে সম্মান জানে না ইজ্জত জানে না আলিম উলামা আকল বৈঠকর মাঝখানে হঠাৎ করিয়া বিয়াদ্দবল লাগান যে মানুষটা হামাই যাইতে পারে 50টা বাচ্চার মাঝে খেয়রর সাহসে দিল না তার দিল কেমনে তার সাহসে দিল কেমনে। তুমি তাই এক কাম করো ও যে ছেলের বাবা আছে ছেলের মা আছে ছেলের মারে তুমি তাই গিয়া আমার কথা কইও বলে ইমাম সাহেবে কইছেন হক কথা খান্তা কইতু অন্তা গিয়া আপনার তৃতীয় পার্টির মধ্যে থাকে একজন গেলা দুইজন ডে আগলা হিসাবে ফাটাইয়া দিছন দেওয়ার বাদে ও বেটিরে গিয়া জিজ্ঞাসা করছেন বিলিও গো তুমি ইমাম সাহেবের বিরুদ্ধে তুমি চলিও না না হইলে তুমিও তো আপনার তোমারও আরো কোন কথা কই দিবা গতিকে তোমার আওলাদর আছে আছে তুমি নিজে এই জায়গার মধ্যে পড়িও না তুমি খোসাইন হক কথা খান্তা খোসাইন ই বাচ্চা সম্পর্কে বেটিয়ে মৃদু আওয়াজ দিয়ে আস্তে 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 কইলা বিলি ওই তাই যেখান হইছ নিকান তো মিশা নাই
তা আমার স্বামী বাড়িতে আসলা না, খাজে খামে গিয়া ব্যস্ত, 6-7 মাস তাইন গেছলা গিয়া কোন জায়গাত ঘুরিয়া আইয়া বাচ্চাও গোভাইছুন। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল বানাইল কথা নাই। এখন আমারে যদি ধরুন তাহলে আমি কিতাবও দেখাইতে পারবো। যে সময়ে কথা কান্তা লইয়া হওয়া হইছে, সব মানুষের সামনে এই দুইজন মানুষে এই কথাগুলা বৃত্তান্ত ভাঙ্গিয়া কইলা বিলি হয়। সাবালর মা পর্যন্ত শিকার 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 আইসইন। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথা ওলা মানচন, ওলা মানচন, ওলা হুঞ্চন। যে সময় হুঞ্চন আল্লাহর রসুলে ও কথা কইছন, সঙ্গে সঙ্গে ঈমান আমলের মধ্যে পরিণত করছন। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আরো একটা কথা আমি কইমু। ওই যে আপনার গজলের মধ্যে কইনি কোনো কোনো সময় গজল, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সব চাইতে ভালোবাসতেন ইউসুফকে। কইনি গজল। ওই যে ইয়াকুব নবীর তান কয়জন আওলাদ আসলা? 11। কয়জন? জোরে কয়জন? 11 জন আওলাদ। 11 জন আওলাদ আর 11 জন আওলাদর 11 জন আওলাদ এত বিচক্ষণ, এত বিচক্ষণ, এত মেধাবী। ইলাদ আপনার মেধাবী আজ দিন পর্যন্ত উদাহরণ ইলা পাওয়া যায় না। হজরত ইয়াকুব নবীর যেন 11 জন আওলাদ, জেলা এরা বৈজ্ঞানিক সমপন্ন আসলা এরা। আর অত বারিকি কথা হল জানতা, অত বারিকি কথা হল জানতা, এখানে ছোটোর থেকে ছোট জিনিস সকল তারা 11 বাইয়ে খুব বেশি জানতা। হরুদা খেয়াল করো, আর মা বোন সকল যারা আছেন এরাও খেয়াল করবায়। আর আপনারা আমি কইয়ার খুব ধ্যান দিয়া কথাটা শোনার চেষ্টা করবা। যদি ছুটি যায় তাহলে বেড়াত পড়ে যাইবা, বা দিয়া ফাইতা না কথা এখান। আর আমি তো কইয়ার, আমি যেখান কইতাম চাই মুই এখান মনে হয় কোনোদিনও কোনো আলিমর মুখ কম চলা কইতাম না। হ্যাঁ, হজরতে আইয়ুব নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর কয় ফুয়া আসলা? 11। কয় ফুয়া? 11 ফুয়া। তারা অত আটিয়া যাইতরা, নদীর ফারে দিয়ে আটিয়া যাইতরা, যাইতরা যাইতরা যাইতে 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 ওলা এক জায়গাত গেছন, এক সিল্লামুখা রাস্তায় দোবাই দি গাছ। আর একজনে আরেকজনকে ফিনি ফিনি মেঘ মুখা দিছে। আর একজনে আরেকজনকে খুঁতরা বিলে, এই ইগু কিওর ফাড়া খোসাইন দে জেলা আমরা কই জানি। ফজরের বাদে ঘুম থেকে উঠিয়াও ফজরের বাদে তোলাও ফসা হয়ে আনলে বলে দেখো যে এগু কিওর ফাড়া রে, কুকুরের না হিয়ালর হই না হই না। একজনে আরেকজনকে জিজ্ঞাসা খতরা বলে ইগুন কিওর ফাড়া খোসাই। একজনে উঠিয়া কইলা ইগু তো গরুর ফাড়া দেখি। আর একজনে কইলা গরুর ফাড়া যদি হয় তাহলে ইগু তো গাই গরুর ফাড়া হইব। আরেকজনে কইলা গাই গরুর ফাড়া যদি হয় তাহলে এই গাইটা অন্তত পক্ষে 8-9 মাসের গাভীন হইব। আরেকজনে কইলা বলে হয় যদিও ইগু গাই গরু হয় আর 8-9 মাসের গাভীন হয় তাহলে গরুটা কিন্তু ইগু বলদ হইতো না, ইগু গাই হইব। হইলা বলে মানুষ মারি দিয়েছে। আরেক গে খর লাস্টর এই বেটায় খুঁতরা বলে ও এগু তো গাই গরু ঠিক আছে, বলদ নাই, গাই গরু আর 8-9 মাসের গাভীন, কিন্তু এগু গাই গরুটা আপনার 1 চোখ খানা হইল। লগে দিয়া ওলা গপ করে করে যাইতরা দাঁড়ো ও গাঁওর এক মানুষে গরু এগু চুরি হয়েছে, সেম বর্ণনা জেলা করছেন ওলা গাই এগু চুরি হয়েছে।
মাত বুঝা গেছে হি বেটা দড়াত করে বন থেকে বার হয়েছে এই দমলাও আমার এক ফড়া আগে দিয়া কই না না ও মানু বলে আমার গাই দিয়া যাও বলে কিওর গাই রে কিওর গাই কো বলে ও যে গাই যে চুরি করছো কিওর গাই না ওকে গাই দিয়া যাও আমার গাই দিয়া যাও বলে না রে বা কিওর গাই গাইও তো আমরা নিছি না এটা কিতা কো আমরা সুর কো আমরা হইলাম যে পয়গম্বরের আওলাদ আমরা তো সুর কোনোদিন হইতাম পারি না বলে সুর টুর এটা বুঝি না যদি তোমরা চুরি করছো না এগু গাই তোমরা কইলা এগু তো বলো তো হইতে পারে গাই তুমি কইলা তো গাই কইছো তো মিলি গেছে এর বাদে খরায় ইগু ইয়া হলো গিয়া 9 মাসের গাবিন ইকানো তো বঞ্চে 100 খানা ইকানো বঞ্চে সকলটা বনি যাইতো এটা কি জাতর তোমার কথা চুরি করছো তোমরা আর ফাজিল মাত মাতিও না ধরা পড়ছে এখন নানানটা মাত মাতরাই না হিতা খুঁজলাম আল্লাহর যে খোদার কসম সানসুর সাকিরে কে কই আর আমরা চুরি করছি না বেতে কিলা কইলা বলে না আমরা বলা এমনি বলা কই লিছি এটা আইডিয়া করে করছি বলে আইডিয়া বাইডিয়া এটা কোনো কিচ্ছু করা যাইতো না তুমি তাই কাম করো বেটায় ডাকাডাকি করিয়া আর গাঁর কিছু সংখ্যক মানুষের জমায়েত করলো সব মানুষের জমায়েত করিয়া এই সম্পর্কে জানাজানি হইল সারাই ফায়সালা দিলা হইলা তুমি তাই খান থাকি আইসো খার ফুয়া খার নাতি তা কোনো চিনার কোনো দরকার নাই তোমার দে বাদশার দরবার লইয়া যাওয়া হইব হন গিয়া তুমি তাই জবাব দিবাই অন তাকে বাছনি করিয়া 10-12 জন মানুষে 15 জন মানুষে লইয়া যাওয়া হইল 11 বাইরে হো জায়গার মধ্যে বাদশার দরবার লইয়া যাওয়া হইল গিয়া বিচার দেওয়া হইল ও যার গরু চুরি হয়েছিল হে বেটাও হইল বলে আমার গরু ওলা চুরি করছো না গুনতে এখন তো শিকার আইন না বলে আচ্ছা ঠিক আছে বাদশার দরবারও নিয়া যে সময় রাখা হয়েছে বাদশাহ আসলা আরাম করাত বাদশাহ কইলা বলে ঠিক আছে আমার বাড়ির 11 জন মানুষ মেহমান হিসাবে আর তুমি তাই আরো 15 জন 16 জন গতিকে সারার মেহমানদারি করাও এরপরে বিচার কিতা হইছে না হইছে চুরির বিচার দেখা যাইব বাদশার তো আপনার বাদশাহী মিজাজ বুঝা গেছে না মেহমানদারি করা হইল ওলা একটা সুন্দর রুমের মধ্যে নিয়া বাদশাহ আপনার মেহমানদারি করাইলা লাগা রুমও আসলা বাদশাহ আপনার আর ও জায়গার মধ্যে সুন্দর করে মাটির তলা বোয়াইছইন বয়াইয়া রুটি অকল দেওয়া হয়েছে 11 জনকে 11 খান রুটি দেওয়া হইল লগে সবজি বুনা মাংস একজনে আরেকজনকে খাইতে খাইতে গফরি করে খাই দিলে আমরা খাই না নিবা হ্যাঁ কোনো একটা মাছলা একো খেয়ে আপনার হেঁকে দিলাইছে বলে এই খাইতে সময় মাথুন না পারে না হইন না নি হুদা খাইতে সময় আনামাতিয়া খাওয়া মকরু মাত বুঝা গেছে নি মেহমান সকলতে লইয়া একটাই দেখবাই খালি তলি দিছ আনামতি খার হারাম করি বেটার তালে দিও সার না খালি আনামতি খার বলে জিকাইলা বলে রে মাতস নাকি মাতি আর নানো তবলিগো গিয়া শুনিয়া আইছি তো আপনার খাইতে সময় মাত কথা নাই হি বেটায় শর্মা সরম বলে মনে কই ই বেটার বাড়ি যাইয়া মেহমানদারি হিসাবে ইয়া খাবার নিয়ে মনে হয় রাগ কথা রানি পিতানি দেখি এখানে আনামতি গোটা হলেও তো খাওয়া শুরু করছো হ্যাঁ একবারে মাত কথা না মাতিয়া খাওয়া খাওয়া আপনার ফারে না মকরু মাঝে মাঝে 2-1 মাত মাতিতাই এর লাগে যে শিখছিলা হাই খাজা ফসাদ লাগাইতাইনি এমনি ভালোবাসার মাত এখানে আপনি লোক না খাওয়া না খাওয়া সম্পর্কে আলোচনা করতাম বলি আলহামদুলিল্লাহ বড় ভালো হয়েছে এমনি হেমনে মাত আছে না নিবা বলি ও এর আনতাম আসিল তো আপনার হোক আপনার আনা গোসা আলা মাছ গিয়া পাইছি না লইয়া আইছি ওগু ওখানে বলো মাত্তাই না হ্যাঁ ও 11 বাইয়ে তারা মাত মাতি তারাও খাওয়া লইয়া মাত এগু খাওয়া লইয়া মাত মাতা এগু এক সুন্নত আগর নবী হলর জবানাত সারাই ওলাম আপনার থোড়া মাত মাতিয়া আপনার খাইতা যাই হোক একজনে আর একজন দে গফ করে খৈতরা বলে এই যে আমরা মেহমানদারি করাইতে আসন যে রুটি যে মানুষটাই বানাইছে এগু বেঠি মানুষ হইব মাত বুঝাইছিল বাটিয়া দ্বারা হইল রে মানুষ মারা গেছে
ইগুনতে কিলা কইলি আর একজনে কইলা বলে বেটি মানুষ যদিও তাহলে এই বেটিটা বেমারি হইব। মানুষ মারি লেছে রে। 3 নম্বর 4 নম্বর এন হইতে হইতে হইতরা বলে এরে যদিও বেটি মানুষ হয় আর বেমারি হয় কিন্তু সারার থেকে বড় একটা জিনিস ওটা হইয়া গফর করে তারা খাইও লেছে। খাইয়া লাস্টে একজনে হইতরা বলে যে বাসার কাছে আমরা রে আদালত আনিয়া খাড়া করছন হাজির কর্তা চাইতরা এই বাচ্চাটা তো তার বাপর আওলাদ নাই। ইন্না লিল্লাহি, আসমান ভাঙ্গিয়া মাটিত পড়ে গেছে সেটা। 11 ভাইয়ের মাঝে থাকিয়া বাসায় লাগা রুম থাকি মাত এটা হুনের নেই। হুনের না হোক না হুনের, সারা হুনের। তারা তো আর চুরি করি মাতিত রান্নাবা, তারা তো সৎ মানুষ বা। ই বেটায় কইল আর একজনে কথা বিলে তুমি যে নন্দন বাদশাহ যেন তার বাপর আওলাদ নাই, হুঙ্গা যে খরায় যারও সন্তান যে খরায় ও তো লগে লগে খালি খালি খাওয়াটা খালি আধ দোয়াটা শেষ হোক না তো গলাত ফাঁস লাগাই দিবে। লাগাই লাগাক বা আল্লাহর হাওলা কইছে যেখানে আমার মুখে দিয়ে আই গেছে। যাই হোক মেহমানদারি করা শেষ হইল, বাসায় ডাকাইয়া নিল সামনে। বাসায় ডাকাইয়া নিয়া ফয়লাও হইল গরুর বিচার পরে আগে আমার বিচার আমি করিলাই। সারাত থাকি বড় ভাই যেই আসলাম 11 ভাইয়ের বড় ভাই আর ই মা ঠিকানা আপনার সারার হরুয়েন বড়ইন মাতিছইন। বড়ইন কইলা বিলে তোরে ফয়লাও কইছি ইটা মাত মারতে না বে জায়গাতে মাত মাতিছ, এখন তো ফাঁসির কাষ্টের মধ্যে তোর গলা হন লাগানি হইব। বলে ও যেটা হইব আমার হইব, আল্লাহর যদি হুকুম থাকে কোনো ফাঁসি লাগবো। তুমি দেন বাকি 10 ভাই যাইও গিয়ে আমার বাবারে গিয়া কইও বলে বাসায় ফাঁস লাগাই দিছে। ই কথা এখান যেমনে বাসারে কইলা বিলে ওই বাসায় কইলা বিলে রে গরুর বিচার বাদে গরু চুরির বিচার বাদে আগে তোমরা খোঁচাইন আমার বাড়িত আইয়া আমি সম্পর্কে আর রুটি সম্পর্কে যেন আলোচনা করলাই ওখান খোঁচাইন। ওই যে রুটি গান যে বেটি মানুষে বানাইছেন যেন খেয়ে কইছ বলে আমি কইছি, একজনে কইলে আমি কইছি বলে বেটি মানুষে বানাইছেন বেটা মানুষও তো বানাইতে পারে, বেটিনতে বানাইছেন বলিয়া তুমি কিলা কইলে। ও কইলা বলে বনক চাই না বনক একটা আন্দাজ করে কইছি আর কি। প্রত্যেক রুটিটার মানে তেড়ামুখা এখান থাকে, এরা গুল হয় না। বেটা মানুষের বানাইলে গুল হইল এখান তেড়ামুখা থাকে আর মাঝখান এখানে ওরা দাবাইয়া মারে বেটিয়ে জানি আখলে দেয় না আর চিড়া মুখা থাকি যায়। ওর লাগে কইছি বেটি মানুষ ওলা উফরিয়া বইয়া মানে বড়াক করে মারছে বুঝছো না, উফরিয়া বইয়া মারলে এটাও হাল্লো তো রুটি যে আইডিয়া করে কইছি। হইল রে মানুষ মারি গেছে, কথা তো ভাষা। বেটি মানুষের রুটি বানাইলে দেখবায় মাঝখান ওলা বড়াক করে মারেন না নিবা, খালি মাঝখান পাতলা হয়ে যায় সাইড গাড়ি থাকি যায়। কি জানি আপনার বাড়ি বাদ দেবো না সারার বাড়ি, হ্যাঁ হাসাও নি ওই না ও তো আমার বাসাই তো খুঁজা হয় বলে আচ্ছা এই বেটিটা বেমারি বলিয়ে কিলা কইলে এখান কিলা আইডিয়া করলাই না বেটিটা বেমারি বলে আইডিয়া করলাম। প্রত্যেক রুটিটার মানে জলা মুখে একটা ইয়ে থাকে, হ্যাঁ এর লাগে একটা আইডিয়া করে কইছি রুটিটা জ্বলতো কেন কিতার লাগে। আর সাধারণভাবে তো বেমারি বেটিন যেটা তাকইন সেই সময় তো আজকাল করতো বেটিন তোর হাগিস একটা বার হয়েছে, এটা তো আগে আসলো না। গতিকে ও আমরা একটা আইডিয়া করি একটা কইছি যে বেটিটা বেমারি। তো বেমারি সাধারণ হিসাবে বেমারি মানুষ তো বেটির খিতা বেমার তখন তো বুধবাইতরা বলে ইচ্ছা হইল বুধবাইলাম যাই 2 কথা তো মানি লইলাম। 3 নম্বর কথা যেখান কইলাই আমি সম্পর্কে আমি যেন আমার বাফর আওলাদ নাই কেন তোমরা কিলা কইলাই সে কইস বলে ও বাবা আমি কইছি চাচা আমি বাসা চাপ আমি কইছি বলে কিতার উপরে তুমি বৃত্তি করিয়া কইলে বলে হনুকা আপনি ও কথাও জানিয়া রাখবা সব নবী অকলর সুন্নত ইয়া থাকলো গিয়া এক বাড়ির যদি কোনো কুটুম খেস যায় কুটুম বাড়িত যায় কিবা তো কুটুম খেসে লগে লইয়া যায়
মেহমানদারি খরচ সব নবী হলর সুন্নত হইয়া থাকল গিয়া মেহমান হলর লগে বাড়ির মানুষ একজনের লগে বয়াইগু এক সুন্নত। মাত বুঝা গেছে নি? আমরা অত দূর থাকি এক দেশ থাকি আরেক দেশ আমরা ভ্রমণ করিয়া আইয়া আপনার বাড়িখানো আইয়া পৌঁছিলাম, আপনিও শুনলা আমরা নবীর আওলাদ, এর বাদেও ইয়াকুব নবীর আওলাদ ওখান জানার বাদে আপনি যে লাগা রুমো বইয়া আমরা খাওয়া পর্যন্ত রইছুন, আপনি যেন আইয়া লোক কানো বোয়া দূরের কথা আইয়া যে লড়াচড়াও করলা না, ওগুলো লইয়া দেও তুইয়া দেও আছে না নিবা, অতখান পর্যন্ত করলা না। আমরার আব্বার কাছে আসমানি কিতাব এখান নাজিল হইছি, আর হৌ কিতাবর মধ্যে ওলা ও আয়াতকে ফড়িয়া শুনাইছুন বলে আমরার আব্বা হইলা কি নবী, আর নবীর উপরে আমরা যারা নবীর উপরে কোরআনে করবো আয়াত না নিবা, ও আয়াতেকু ওলা নাজিল হয়েছে, আয়াতেকু ফড়িয়া শুনাইলা যে মেহমানের লগে মেজবান যদি খাওয়াত বয় না তাহলে এইগুর জন্মর দোষ আছে, ওখান আমরা হৌ কিতাবও আছে। হখানোর উপরে আইডিয়া করে খুঁজছি বলে আপনার জন্মর কিতাব দোষ আছে, এর লাগে আপনি আইসুন না, যদি ভুল বিয়াদ ধরি আপনি মাফ করে দিবা। বাসায় চিন্তা করলো রে, তা তো বাসায় কিন্তু জানে তার জন্মত কিতাব দোষ আছে, তারা লইয়া কিন্তু বিরাট চর্চা চলের দেশ। বাসায় চিন্তা করলো রে, এখন যদি এগুন তোরে বিচার করা শুরু করি, এখন মাত্র 10-12 জন আমরা আছি, আর যদি ফাঁসির কাস্টের মধ্যে লঠাইলাই বা এগুর উপরে আবার যদি আমি আমার সম্পর্কে বিচার আদালত করি, খোতারা যে বাইরা লিব আসতা পৃথিবী নালে খোতাটা ছিত্রি যাইব, গতিকে আমি আমার অবৈধ হিসাবে আসি আর আসি থাকি যাইবা, এখানে আর বাইরাল করার দরকার নাই, যাও তোমার এই বিষয়ে মাফ করে দিলাম। বিষয় সম্পর্কে কৌসাইন তোমরা যে গরু যে নিছো না চুরি করিয়া, ফয়লাও যে কইলাই যে তোমরা গরুটা এগু গরুর ফাড়া, গরুর ফাড়া এগু তো বৈশর ফাড়া হইতে পারে, উটোর ফাড়াও তো হইতে পারে, এই ফাড়া এগু দৌড়লা গরুর করিয়া দৌড়লাই কিলা না রে বাদশা। ও বৈশর ফাড়া যে সময় বৈশিওয়ালা ফাড়া মারে বড়াত করিওয়ালা জানি প্রত্যেক ফাড়াত দুল বালিওটা বেশি হরিয়া যায়, আর গরুর ফাড়াত বেশ হরিয়া যায় না, জায়গায় জায়গায় থাকে, ও এর লাগে কইছি আর কি গরুর ফাড়া হইব। আচ্ছা গরু তো বুধ হইলাম, এইটা তো বলদ গরুর উত্তর হইতে পারে, গাই গরু করে কেমনে বুধ হইলাম বলে গাই গরু করে বুধ হইলাম ওলা যে বলদ গরুয়ে যে সময় ঘাস খাইয়া 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 গেছে ও ঘাস খাবাত আমরা একটা আইডিয়া করে উদ্ভাই লইছি বলে বলদ গরু যে ঘাস খাইতে সময় ওলা গুড়ির থেকে ওলা খামড় মারে ভরাট করে ধরিয়া টান মারে, ইগে যে খালি আগা খাইয়া 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 গেছে, গাই গরুর খাসলো তো যাবে খালি আগা মারিয়া যাইব, গুড়িত ধরতো না, ওখানে আইডিয়া করে ধরছি আর কি গাই গরু বইব বলে আচ্ছা যাও এই দমা তো ধুই লইলাম। 3 নম্বর তোমরা যেন হইলা এগু 9 মাসের গাভী নইব এখান খেলা ধুইলাই, এগু তো আনা গাভী নতো হইতে পারে বলে না এগু আমরা তো দৌড়ছিও তার লাগি যে প্রত্যেকটা ফাড়ার মাঝে 4টা ফাড়া আছে, 4 ফাড়ার মাঝে প্রত্যেকটা খরর ফাড়াটা যেন দেখা যায় খালি ডাবাইল 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 দেখা যায়, আগর ফাড়া এমনি পাতলা পাতলা দেখা যায়, তো ডাবাইল ডাবাইল যদি হয় তাহলে একটা আইডিয়া করছে বেশি ডাবাইল খরর ফাড়া তো এগু গাভী নইব, 8-9 মাসের ছাড়া অতখান দাবিত না, আমরা তো আইডিয়া করে খুঁজছি, আমরা তো চুরি করছি না বলে আচ্ছা বুধ হইলাম। ই বাজু গরুটা যে খানা ইখান তোমরা কিলা বুধ হইলা, এগুলো তো বালা গরু তো হইতে পারে, আর বিছাড়ার গরুটা চুরি হইছে খানা গরু, যদি সে বনি যায় আর বর্তাইয়ে দিতে না পারো তাহলে তার গরু দেওয়া লাগবে বলে সাহাব বাদশাহ সাহেব আমরা যে সময় ওলা চাইয়া চাইয়া গেছি আর দেখছি আর কি জাঙ্গালোর মাঝে দিয়া ওলা আটিয়া যাবার রাস্তার 2 সাইডে দিয়া বিরাট গাছ, খালি মানে মানুষে দেখলে আর কি বিরান করে খাইলিতে ওলা লাগে আর কি, অত তরতাজা গাছ, এই তরতাজা গাছর মাঝে ইগে 2 সাইড খাইয়া গেছে না, খালি এক সাইড খাইয়া 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 বহুত জায়গা পর্যন্ত গেছে, এই সাইডে গিয়ে অত সুন্দর গাছ, এই সাইডে গিয়ে দেখছেও না, এই কারণ এই সাইডে দেখছেও না খানা, এর লাগে আইডিয়া করে কইছি বলে এগুলো এক সাইড মারিয়া গেছে তো এগুলো খানা হইব। ও বাসায় কইলা বলে বা তুমি যেখান যেন কইসলা ইতাই হাসাও নিছুন না, এটা তারা আইডিয়া করে কইসুন, কারণ
ই গরুর সকলতা বৃত্তান্ত বাঙ্গিয়া তো কইসুন লগে দিয়া আমি যে জারজ পর্যন্ত এখান তারা শুনাইলেই শুন আর তারা কোথায় বনি গেছে আইডিয়া করে যা তো ফালা বাদ দে আর তোমরা যাও গিয়া কত বিচক্ষণ না নিবা কত তলর মরিয়ারা জিনিস জাননেওয়ালা কত আইডিয়া অত আইডিয়া থাকার বাবজুদ যে সময় তারার ছোট ভাই হজরতে ইউসুফ আলাইহিসসালাম রে কুয়াত ফালাইয়া আইয়া বাঘে খাই লাইছে ওখান খুঁড়বার লাগে কিতা করছেন তারা চাগিয়েগু জব করিয়া দুম্বায়েগু জব করিয়া আর হগুর মানে হন থেকে শার্ট এগু খাফড় এগু পাঞ্জাবি এগু হগুর দিয়া রক্ত দিয়া বড়াইয়া নিয়া খান্দিও নিয়া হজরতে ইয়াকুব নবীর কাছে সমঝাইয়া দিছুন আর কইছুন বিলে ও আব্বা তোমার মায়ার ফুয়া ইউসুফ বেটার ইউসুফ রে বাগে খাই লাইছে ও আমার আব্বা বাফে ওলা পাঞ্জাবি ওলা তুলা মারিয়া ওলা যেমনি দেখুন রক্ত আপনার রঙিন পুরা পাঞ্জাবি দেখিয়াও তার নিজে আইডিয়া করি লাইছুন বলে যদি বাগে ধরে তাহলে তো বাগে ধরার বাদে জাফটা মারে যে সময় এই সময় খাফড়ে ফারার এক সিন থাকে না বাগে ধরার খামসার সিন তারা ওলা উঠাইয়া আনতে পারে না হ্যাঁ দৌড়িয়াও তুলা মারিও তো কইস না ওই তো পারে না এটা কিতা মাতো খাইছে না বাগে খাইছে না তোমরা কিতা করছো অতখান জানার বাদেও তারা 11 জনে মিলিয়া 10 জনে মিলিয়া ওখান তো আইডিয়া করতে পারছেন না তারা হি কিসার দ্বারা কিতাব উঠেছেন এখান তারা করতে পারতাম না করতে পারতাম না তার মানে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নীতি হইয়া থাকলো গিয়া তান কানুন হইয়া থাকলো গিয়া কোনো না কোনো একটা ভুল রাখতো যেত বড় তুমি দোষ করিলাও না কেন এই দোষটা দোষী বানাইবার লাগে কোনো না কোনো এক জায়গা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ভুল রাখিয়া দেন না হ্যাঁ দৌড়া ফোড়ার বাদে চিন্তা করলাই সারাই চিন্তা করেন দু অনু না লুকাই যদি হন লুকাই দিতাম সে তো বাঁচি গেলাম হাসান আমার বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এর কারণে যাইন যেত কিছু করো না কেন ভুল ওলা এক জায়গাত ভুল একটা তাকিয়া রইব যে ভুলটা তাহার কারণে যাতে করিয়া খুনি উদ্ধার হয় যাতে করিয়া দোষীটা আপনার সাব্যস্ত হয় ওই না